নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ওই দিন ছিল মামা বাড়িতে যাওয়ার দ্বিতীয় দিন। তো সকাল সকাল উঠে মাসি বাড়ি চলে গিয়ে আগে ঠাকুর দর্শন করে নিলাম, কারণ আমার মাসি সকাল সকাল অনেক ফুল দিয়ে ঠাকুর পুজো করে। তো সেই জন্য আগে ঠাকুর দর্শন করে তারপর চলে এলাম এখন আলপনা দিতে। আর এই সেম ডিজাইনের আলপনাই আমি না এর আগে মানে 3 বছর আগে মাসি বাড়িতে এসে দিয়ে গিয়েছিলাম। তখন আমার বাবা বেঁচে ছিল। তো বাবাকে নিয়ে শেষবারের মতো তখন আমি মামা বাড়িতে এসেছিলাম। তো যাই হোক, সেই আলপনাটা মাসি যত্ন করে এখনও পর্যন্ত কিছুটা রেখে দিয়েছিল। তো তার ওপর দিয়েই আমি হালকা করে আবার ওই আলপনাটা দিয়ে দিলাম, পুরোটা দিতে পারিনি। তো তারপর ওই কিছুটা আলপনা দেওয়ার পরে চলে এলাম এখন মামা বাড়িতে, কারণ খাওয়া দাওয়া হবে। সবাই এখন ভাত খাবে আর আমি খাবো হলো পরোটা। মামা বাড়িতে গেলে এই ছেঁড়া পরোটা না খেলে আমার একদমই মন ভরে না। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করার পর আর আমিও পরোটা খেয়ে নিয়েছি। আর তারপর এখন চলে যাচ্ছি আমার মায়ের মামার বাড়িতে। বড় মা মানে আমার মায়ের দিদা মাঝে মধ্যেই নাকি আমাকে আর আমার হাজব্যান্ডকে দেখতে চায়। তো সেই জন্য এইবারে প্ল্যান করেই এসেছিলাম যে আর যাই হোক আগে একটু বড় মার কাছে যাব। আর অনেক বছর হয়ে গেল বড় মাকে দেখিও নি, তো সেই জন্যই মেনলি যাওয়া। আর এই যে বড় মা, এই শাড়িটা আমি বড় মাকে দিয়েছিলাম, তাই জন্য বড় মা কিন্তু খুব আনন্দ সহকারে শাড়িটা পরে আমাকে দেখাচ্ছিল যে কেমন লাগছে। তো যাই হোক, ওখানে মায়ের দুটো মামা, তো দুটো মামার বাড়ি দুদিকে। প্রথমে গিয়েছিলাম ছোট মামার বাড়ি, আর এখন চলে এলাম মায়ের বড় মামার বাড়ি। আমার মা আসতে পারেনি আর দিদাও আসেনি, কারণ মাই আজকে রান্নাবান্না করছিল। তো সেই জন্য মা আসতে পারেনি, আমরা সবাই এসেছিলাম। মায়ের মামার বাড়িটা কিন্তু একদমই নবদ্বীপ শ্মশানের পাশেই, মানে ওখান থেকে শ্মশান একটুখানি। তো আমরা সবাই এই বাড়িতে এসেছি, আর আমার শাশুড়ি মা আর আমার বড় মাসি চলে গেছে ওখান থেকে শ্মশান দেখতে। যেহেতু আমার বিয়ের 1 বছরও হয়নি, তো সেই জন্য আমাকে কেউ নিয়ে যায়নি, আমার জন্য কয়েকজনকে এখানে থেকে যেতে হয়েছে। এই বাড়িতে আমি শেষবারের মতো এসেছিলাম, তাও প্রায় 6-7 বছর হয়ে গেছে। তো তার আগে এসেছিলাম আমার বড় মামার বিয়েতে, মানে আমার মায়ের যে মামা তার 3 ছেলে। তো সেই বড় মামার বিয়েতেই আমি লাস্ট এসেছিলাম। তো এই যে মা আর বড় মাসি শ্মশান দেখে চলে এসেছে, আর সবাই বকাবকি করছিল যে না বলে কেন চলে গেছে, তাহলে সবাই যেতে পারতো। আর এখানে বসে সবাই একটু গল্পগুজব করা হচ্ছে। আর আমরা আবার ওই বড় মামার বিয়ের অ্যালবামটাও দেখছিলাম, কারণ তখন আমরা অনেকটাই ছোট ছিলাম, তো কে কেমন দেখতেছিলাম সেটাই দেখছিলাম। আর তারপর বেরিয়ে এলাম। আর এখন চলে যাব আমার শ্বশুরমশাইয়ের এক বন্ধু আছে, যার বাড়ি এই পাশেই। উনি জানার পর যে আমরা নবদ্বীপ এসেছি, বাবাকে বারবার করে ফোন করছিল, তো সেখানেই একটু যেতে হবে। তো এই যে চলে এসেছি ওই জেঠুর বাড়িতে, আর এটা হচ্ছে ওনার নাতি। ভীষণ ভালো, ভীষণ মিশুকে, ওকে একবার ডাকতে কিন্তু সবার কাছে চলে যাচ্ছে। আর এই জেঠু বইও লেখে, তো ওনার বইগুলো আমাদেরকে কিন্তু দেখাচ্ছিল। তো চলুন আপনাদেরকেও দেখা। তো এই যে রাইটারের নাম লেখা রয়েছে রণজিৎ গোস্বামী, আর বইটার নাম হলো নবদ্বীপ থেকে হাজার অনু কবিতা। তো এখানে কিন্তু 1032টা কবিতা ছিল। তো সব তো পড়তে পারিনি, প্রথমে কিছু কিছু পড়ে তারপর শেষ পাতাটা একবার আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন 1032টা এখানে কবিতা রয়েছে, অনেক ছোট ছোট। তো যাই হোক, এখানে কিছুক্ষণ গল্পগুজব করলাম, তারপর মিষ্টি টিষ্টি খেলাম, আর তারপর এখন চলে যাচ্ছি বাড়িতে। যেহেতু সকালে পরোটা খেয়েছিলাম, সেই জন্য আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। যাই হোক, তো মেনুতে ছিল ইলিশ মাছ, মাটন আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি এসব। তো সন্ধ্যাবেলা মাসি বাড়িতে গিয়ে একটু কফি খেলাম। আর আজকের ভিডিওটা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।